আসসালামু আলাইকুম। জীবনের তাগিদায় মানুষ কত কিছুই না করে থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম আমার সগিনা গাছ এবং কলা গাছের খোঁপো দেওয়ার উদ্দেশ্যে। যেহেতু এখন কিছুদিন পর পরই ঝড় বৃষ্টি হচ্ছে, খুঁটি যদি না দেওয়া হয় সামান্য বাতাসেই কিন্তু ভেঙে পড়ে যাবে। এখন যেই গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে নৈগ্নে গাছ। আমাদের যশোর ঝিনেদা জেলায় নৈগ্নে গাছ নামেই পরিচিত। নৈগ্নে গাছ এবং সৈগ্নে গাছ দুইটা গাছই কিন্তু দেখতে সেম, কিন্তু সৈগ্নে গাছের ডাঁটা ধরে আগে আর নৈগ্নে গাছের ডাঁটা ধরে পরে। সৈগ্নে গাছের ডাঁটা প্রায় শেষের দিকে, তখন এসে নৈগ্নে গাছের ডাঁটা ধরা শুরু হয়। এখন যে গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটাই কিন্তু সেই নৈগ্নে গাছ। দেখেন কি পরিমাণে ডাঁটা ধরেছে, আর ফুল ফলও কিন্তু প্রচুর পরিমাণে আছে গাছে। আর এই গাছটি হয় প্রচুর নরম। এই গাছটি হালকা বাতাসে কিংবা সামান্য পরিমাণে যদি নৈগ্নে বেশি ধরে কিন্তু ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে মূলত আমি এই গাছের ডালে কিন্তু দড়ি বেঁধে তারপরে টানা দিয়ে রেখে দিচ্ছি, যেন নৈগ্নে ধরে কিংবা সামান্য বাতাসে যেন ডালটা ভেঙে না পড়ে যায়। টানা বাঁধার নিয়মটা হলো গাছের ডালের মাঝখানে বেঁধে তারপরে যেই ডালটা শক্ত এবং মজবুত সেই ডালটার সাথে দড়ি বেঁধে কিন্তু টানা দিয়ে রাখবো। আমার এখানে দুইটা ডাল বেশি সব থেকে ঝুলেছিল, এই দুইটা ডালের মাঝখানে বেঁধে কিন্তু আমি টানা বেঁধে দিয়েছি। এর কারণে কিন্তু আর ডালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে আমার কাজ শেষ। এখন চলে যাব আমি আমাদের ঘাসের জমিতে। যে কলা গাছের কাঁদি পড়েছে ওই কলা গাছের কাঁদিতেই কিন্তু একটা বাইশ দিয়ে ঠেকনো দিতে হবে। ঠেকনো দেওয়ার নিয়মটা হলো কাঁদি বরাবর একটা গর্ত খুঁড়ে নিতে হবে, তারপরে গর্তের ভিতরে একটি বাঁশ পুঁতে তারপরে কাঁদির সাথে ভালো শক্ত রশি দিয়ে বেঁধে দিতে হবে। সর্বপ্রথম কাজ আমাদের এখানে একটা বড় দেখে একটা গর্ত খুঁড়ে নিতে হবে। আর গর্ত খোঁড়ার জন্য দেখেন আমি গর্ত খুঁড়তে শুরু করেছি। আর শাপলটা রোদি থাকার কারণে প্রচুর পরিমাণে গরম ছিল। শাপল যেহেতু লোহা দিয়ে তৈরি হয় সেহেতু শাপল যদি রোদি থাকে তা স্বাভাবিক গরম হতেই পারে। আমাদের গর্ত খোঁড়ার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাঁশ নিয়ে চলে আসছি। এই বাঁশটাই কিন্তু আমি ঠেকনো দেওয়ার কাজে ব্যবহার করব ইনশাল্লাহ। বাঁশটা গর্তের ভিতর রেখে আমার দেখতে হবে যে কিভাবে রাখলে বাঁশটা আমার বানতে সুবিধা হবে এবং গাছটা মজবুত হবে। আলহামদুলিল্লাহ বাঁশটা সুন্দরভাবেই সেট হয়ে গেছে। এখন বাঁশের গোড়ায় যে মাটি আছে এই মাটি দিয়ে কিন্তু গর্তটা ভরাট করে দিয়ে বাঁশটাকে শক্তভাবে বেঁধে দিতে হবে। এখন আমার গর্ত ভরাট করার কাজ চলছে। গর্তটা যেহেতু একটু বড় করেছিলাম সেহেতু গর্ত ভরাট করতে সামান্য পরিমাণের মাটির প্রয়োজন হতে পারে। আমি পাশ থেকেই মাটি কেটে কিন্তু গর্তের ভেতর দিয়ে দিলাম এবং পা দিয়ে চটকে ভালো করে গর্তটাকে ভরাট করে দিলাম। এইবার আমাদের যে কাজটি করতে হবে কাজটি হলো ভালো করে রশি দিয়ে কলার কাদির সাথে ভালো করে মজবুত করে বেঁধে দিতে হবে। বাঁধার জন্য আমি রশিটাকে ভালো করে ছুরিয়ে নিচ্ছি, কারণ গাছের উপরে দাঁড়িয়ে কিন্তু ওইভাবে রশিটাকে ছুরিয়ে নেওয়া যাবে না। এর জন্য আমি নিচ থেকে ভালো করে রশিটাকে ছুরিয়ে নিয়ে এখন উঠে পড়বো বাঁশ হইতে উঠে পড়েই কিন্তু কাদিটাকে বাঁধার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন বাঁধার ক্ষেত্রে আমাদের যে কাজটি হয়েছে কাজটি হচ্ছে গাছটিও অনেক বড় আর বাঁশইটা হয়েছে আমাদের অনেক ছোট। এই জন্য বাঁধার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে। পরিশ্রম হলেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কাজটাই শেষ করার চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।